11 থেকে 20 গ্রেডের তো প্রথমে প্রিলি হবে, এরপর রিটেন হবে, এরপর হচ্ছে ভাইভা। তো রিটেন পাস করার পলিসি আগে বলি, প্রিলি তো পাস করার পলিসি আপনারা জানেন। যদি আপনি একটা নন ক্যাডার পিএসসি নন ক্যাডার এক্সাম, একটা বই আছে, রিটেন এক্সাম বই আছে, আমাদের সময় প্রফেসর বের করতো, এখন বিভিন্ন কোম্পানি বের করে। এরপরে হচ্ছে যে আপনার ওই যে 9 থেকে 11 থেকে 20 গ্রেডের জব এক্সামের বাজারে বই পাওয়া যায়, যে কোনো একটা প্রকাশনীর বই কিনে আপনি যদি প্রায় বইয়ের মধ্যে যতগুলা বিগত কোশ্চেন আছে সবকটা কোশ্চেনের যেগুলা সাক্কা মার, দেখবেন যে বাংলা বাংলা থেকে আসছে 5টা কি ওয়ান আর সাফিসিয়েন্ট, মানে এক কথায় প্রকাশ, 3টা বাগধারা আসছে, কিংবা 2টা সাধারণ জ্ঞান আসছে, 5টা প্রিপজিশন আসছে, 4টা ফ্রেজ and idioms আসছে। এইরকম দেখবেন প্রত্যেকটা মডেলের মধ্যে বড় কোশ্চেন বাদে এরকম ছোট ছোট কিছু কোশ্চেন পাবেন। এই কোশ্চেন গুলা টানা মুখস্থ করে ফেলবেন। কারণ আপনি 5-7টা পড়ে দেখেন এসআই সহ, যারা এসআই পরীক্ষা দিতে পারবেন এই এই প্রস্তুতি নিয়ে, আপনি যখন 4-5টা মডেল টেস্ট শেষ করে ফেলবেন, বিগত বছর শেষ করে ফেলবেন, তারপরে দেখবেন যে কমন পড়া শুরু করছে, একই বছর দেখুন ঘুরাই ঘুরাই আসতেছে। তাহলে আমাদের গাইডলাইন তো আমরা দিবই, আমরা তো লেকচার শিট তো আমরা তৈরি করবই। এখন যে কাজ, সেই কাজের মধ্যে আপনার যে কাজটা করতে হবে, আপনি বিগত পরীক্ষা হয়েছে এরকম এক বা একাধিক বই কিনবেন। প্রয়োজনে দেখবেন যে একটা পুরান কিনবেন, একটা নতুন কিনবেন। পুরান মানে যাতে পিছনের একেবারে আগেকার, অনেক আগেকার প্রশ্ন আছে, বর্তমান প্রশ্ন আছে। এরপরে শুরু করবেন এক কোণা থেকে, রচনা প্যারাগ্রাফ এইগুলো আপাতত বাদ রেখে যেগুলো একেবারে ফুল মার্ক, 10ম গ্রেড সহ, এই প্রশ্নগুলো আপনি টানা মুখস্থ করে ফেলবেন। তাহলে 11 থেকে 20 গ্রেড একটা বই কিনবেন, পিএসসি নন ক্যাডার রিটেন এক্সামের একটা বই কিনবেন। এই দুইটা বইকে যদি আপনি শুধু ওই 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 সাক্কা মার্ক গুলা মুখস্থ করতে পারেন, ও যদি আরো কঠিন প্রস্তুতি নিতে চান, তাহলে আমি বলতে পারি এসআই বইটাও কিনতে পারেন। এই শুধু ওই প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা পরীক্ষার বিগত কোশ্চেন কয়টা এবং কোনটুক ভাষা ভিত্তিক না, যে রচনা লেখার যে প্রশ্ন আছে ইংলিশে বাংলায় রচনা লিখতে হবে না, প্যারাগ্রাফ এগুলো করতে হবে না, শুধু বিগত, এই যে কোনোটায় 5টা প্রিপজিশন আসছে, কোনোটায় 3টা বাগধারা আসছে, কোনোটায় তার 2টা বাক্য সংকলন আসছে, কোনো জায়গায় 2টা সমাস আসছে, কোনো জায়গায় 5টা সন্ধি বিচ্ছেদ আসছে, কোনো জায়গায় 2টা অঙ্ক আসছে। এরকম যদি ধরেন আপনি কি বলবো, এসআই বই থেকে, পিএসসি নন রিটেন এক্সাম বই থেকে, এবং হচ্ছে 11 থেকে 20 গ্রেডের বই থেকে শুধু এই কটা কালেক্ট করে যদি মুখস্থ করে ফেলতে পারেন, 3টা বই পাশাপাশি রাখিয়া, আপনার চাকরি আপনি পজিশন করবেন। আমি কি বলবো, আমি ওই যে চাকরিটা আমি 9ম গ্রেড 10ম গ্রেডের চাকরিটা জয়েন করি নাই, ওই চাকরিতে আমি সেকেন্ড হয়েছিলাম, না সরি থার্ড হয়েছিলাম, প্রাইমারিতে হয়েছিলাম সেকেন্ড। তো আহ, ওই ওই যে চাকরিটা আমি থার্ড হইলাম প্রথমবার, মানে ইসের, ওই যে 10ম গ্রেডের, ওই চাকরিতে পরীক্ষা হলে গিয়ে দেখি কি এরকম, মানে ওই যে ওই সব যা পড়া ছিল, আমি যে আমার যে ইসের প্রস্তুতি নেওয়ার জন্য কি বলে, ওই যে সহকারী প্রোগ্রামার, মানে আমার নন ক্যাডার রিটেন এক্সামের প্রস্তুতি নিতে গিয়া যা পড়ছিলাম ওইখান থেকে সব হুবহু কমন, একেবারে মানে কোশ্চেন আসতেছে সেকেন্ডের মধ্যে উত্তর। বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায়, জাতিসংঘের মহাসচিবের নাম কি, এই বেটা গুতারেস তখনও মহাসচিব ছিল, এই মেলা দিন ধরে এই গুতারেস মহাসচিব। তো তো এই যে যে বলতেছি এই কোশ্চেন গুলা ধূপ ধাপ মানে ঘুরে পাশে আসতেছে, আর আমি প্রশ্ন পড়তেছি আর উত্তর করতেছি, মানে সেকেন্ডও লাগতেছে না। পরীক্ষাতে 1 ঘন্টার মধ্যে আর পরীক্ষা শেষ। তখন মনে মনে পরীক্ষা হলে বুঝতেছি এই চাকরি আমি পেয়ে যাবো ইনশাল্লাহ। পরে ওই চাকরিতে আমি থার্ড হয়েছি, আমার ভাই ওরা জিজ্ঞাসা করছে এই চাকরি আপনি করবেন, তাই বলছে চাকরি পাইতে পাচ্ছি না, করবো না কেন। আর সেদিন বলে আসছিলাম, পরে কিন্তু আর জয়েন করি নাই, সেই হিসেবে ওনাদের সাথে ওয়াদার খেলাপ করে আসছে আর কি। তো যেটা বলতেছিলাম আর কি, তো প্রস্তুতির জন্য গাইডলাইন হচ্ছে আপনাদের এটা, 14 জন লোক যারা আছেন, তা আমার কথা কি ক্লিয়ার কিনা, কি পড়তে হবে, পারলে 3টা বই একসাথে, 3টা জিনিস, যারা এসআই পরীক্ষার সুযোগ আছে তারা যদি এইভাবে পড়েন এসআই চাকরি পেয়ে যাবেন। রিটেন পরীক্ষা যখনই দিবেন, ছোটখাটো পরীক্ষা রিটেন সবসময় টিকে যাবেন। আর পিলির জন্য জব সলিউশন, জব সলিউশনের মধ্যে শুরুতেই আছে বিসিএস কোশ্চেন ব্যাংক, তারপরে জব সলিউশন। জব সলিউশনটা সুন্দর করে পড়ে ফেললে পিলিতে আপনি কমন পেয়ে যাবেন। আমার কথা কি ক্লিয়ার হইলো, আপনাকে বুঝতে পারলেন, গাইডলাইন কি বুঝতে পারলেন? 3টা কোশ্চেন, 3টা বই, প্রথমে হলো 9 থেকে 11 গ্রেডের বই, এরপরে পিএসসি নন ক্যাডার রিটেন এক্সাম বই, ওই বইয়ের মধ্যে শুধু নাম পিএসসি নন ক্যাডার রিটেন এক্সাম, ওর মধ্যে অন্যান্য বিভিন্ন রিটেন পরীক্ষার কোশ্চেন আছে। এরপরে সম্ভব হলে এসআই রিটেন এক্সাম, এসআই বইটা,
তাহলে ওই বইয়ের মধ্যে দেখবেন একটা এসআই মডেল টেস্টের মধ্যে দেখবেন যে আপনার পড়ার আছে আধা ঘন্টা লাগবে। ওই ছোট ছোট কোশ্চেন গুলো আপনি কালেক্ট করে পড়লে আধা ঘন্টা লাগবে না। এরকম 3টা বই শেষ করে ফেলবেন, দেখবেন ইনশাল্লাহ পরীক্ষা পরীক্ষা কি কি পরিমাণ কমন পান। বইগুলো কোন কোম্পানির, কোনটা কিনবো? ব্র্যান্ডের যে কোনো একটা বই কিনলেই হবে, একেবারে আননোন কেনা দরকার নাই। ব্র্যান্ডের যে যেসব যেমন MP3 আছে, প্রফেসর আছে, ককটেল ফকটেল এসব আছে, তারপরে আপনার ওই যে জয়কলি আছে, এরা আবার বইগুলো ভালো লেখছে। এগুলো তো কোশ্চেনই সমাধান করছে, আপনি এই কোশ্চেন উত্তর পাইলেই হইলো। এখন যদি দেখেন যে কোনো কোশ্চেন আবার কাজ করতে হবে, কিছু কোশ্চেন আছে 5 বছর আগেকার কোশ্চেন, ওই কোশ্চেন উত্তর কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন যদি মনে করেন 5 বছর আগেকার বলছিল যে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন কে, এখন যদি বলেন যে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন তো ওই সময়কার চ্যাম্পিয়ন ছিল ফ্রান্স, তাহলে তো হবে না। কিন্তু আপনার ওই কোশ্চেনটা আপডেট করে নিতে হবে যে এই বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে আর্জেন্টিনা। এরপরে প্রশ্ন আসলো যে বর্তমান কানাডার প্রধানমন্ত্রীর নাম কি, তখন তো জাস্টিন টুরু ছিল, এখন তো চেঞ্জ হয়ে গেছে। তখন জাস্ট গুগলকে জিজ্ঞাসা করবেন, গুগল বলে দিবে, ওইখানে একটু কাইটা লিখে রাখবেন যে বর্তমান কানাডার প্রধানমন্ত্রী অমুক। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? আমি হ্যাঁ তো বলেন। হচ্ছে ধরেন অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছি। তো আমি তো হচ্ছে ওই 10তম গ্রেড এগুলো তো করতে পারবো না, অ্যাপ্লাই করতে পারবো না। আমি তো 15 থেকে 20তম গ্রেডের জন্য করতে পারবো। তো আমার জন্য কোন কোন বইগুলো ভালো হবে একই ভাই, একটু বললে ভালো হতো। এইগুলা পড়লে আপনার আপার ক্লাসের প্রস্তুতি হবে। আর আপনার তো এইটাই টার্গেট না যে আপনি, মানে শোনেন, কঠিন প্রস্তুতি সহজ যুদ্ধ। যেই প্রস্তুতিতে রক্ত বেশি ঝরে, ঘাম বেশি ঝরে, যুদ্ধের ময়দানে তার রক্ত কম ঝরে। তার মানে আপনার কঠিন প্রস্তুতি সহজ যুদ্ধ। আপনি যখন একটু বড় ক্লাসের প্রস্তুতি নিয়ে ফেলবেন, ছোটগুলো আপনার এমনিই পারবেন। সাধারণ জ্ঞানের তার সাথে কোনো ক্লাসিফিকেশন নাই। 15 গ্রেডের জন্য আসলো কানাডার প্রধানমন্ত্রীর নাম কি, BCS এ আসলো কানাডার প্রধানমন্ত্রীর নাম কি, এখন এই জায়গায় ক্লাসিফিকেশন কেমনি করবে? হয়তো এই জন্য বেসিক কোশ্চেন সব সেমই। এদের আপনি একটু বড় প্রস্তুতি নেন, ছোটগুলো আপনার এমনিই হবে। বড় প্রস্তুতি যারা নাই, BCS যারা প্রস্তুতি নাই, তারা কিন্তু প্রাইমারি নিবন্ধন এগুলো ধরেন ছেলে খেলার মতো টিকে যায়। কেন? কারণ তার প্রস্তুতি লেভেলের আপার ক্লাস। এই জন্য বড় প্রস্তুতি নিবেন, ছোটগুলো এমনি টিকে যাবেন ইনশাল্লাহ। এরপর কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম মাহদি আসসালাম। হাসান মোয়াজ। জি ভাই। আমি মাহদি হাসান মোয়াজ বলছিলাম। হ্যাঁ বলেন, কেমন আছেন? মাহাদি জি, হাসান মোয়াজ। আলহামদুলিল্লাহ ভালো আছে। মাশাআল্লাহ, সুন্দর নাম। মোয়াজ বিন কে জানো, রাসূলুল্লাহ সাহাবীর নাম না? নেটওয়ার্কের সমস্যা মোয়াজ? জি, আমার কথা কি শোনা যাচ্ছে? না, এখন শোনা যাচ্ছে, এবার বলেন। যে আমি বিজেএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন এন্ড টেকনোলজি থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি, উত্তরাতে ইউনিভার্সিটিতে। জি জি আমার লাস্ট সেমিস্টার রানিং। জি। আপনি বাসা বনশ্রীতে, রামপুরা, আর গ্রামের বাড়ি গাজীপুর। গাজীপুর, মাশাআল্লাহ। জি, সংক্ষিপ্ত করে বলতে এত। হ্যাঁ শোনেন, আপনারা তো ভালো স্টুডেন্ট, ভালো সাবজেক্টে পড়তেছেন, আরো বড় টার্গেট করবেন। এই ছোট ছোট চাকরি তো আপনি পাবেনই, আরো বড় টার্গেট নিয়ে পড়বেন যাতে বড় চাকরিটা হয়ে যায়। এগুলাই কিন্তু থামবেন না। এই চাকরি তো পাবেনই, সাথে যেন আরো বড়টা পাওয়া যায়, টার্গেট রাখবেন।